ভাই আমার না কি আপনাকেও এরকম দুঃখ কষ্ট হয় আমি জানি না হয় কি না, কিন্তু আমার এত কষ্ট হয় মাঝে মধ্যে যে আল্লাহ তুমি কেন দুনিয়াতে পাঠাইলে, আর পাঠাইছে ভালো হয়েছে, কিন্তু এত বৈষম্য দিলা কেন? তো যাবো একটু বাইরে, কাজ আছে একটা। যাই হোক, এই বাইরে যাওয়ার আগে দেখি একখান কাজ আইয়ে পড়ছে বাসায়। যাই হোক, এই মুড়াডান প্রসেস করি, চামড়া টামড়া খুইলা কাইটে মিটে সুন্দর করে ধুইয়ে টুইয়া একটু রানমো আর একটু থুই দিমু। মানে এই যে একটু রানমো, একটু রান্দা হইয়ে গেছে, সকালে কাজটা সাইডে এখন বাইরে যাবো আর কি। এই জন্য তাড়াহুড়ো করে সব করলাম। তো এখন এই রেডি হইয়ে বেরোইয়ে পড়ছি। তো বেরোইয়ে যাওয়ার সময় দেখলাম এক খালা আবডালে বইয়ে রয়েছে। মানে উনি গরিব, ভিক্ষা করে, কিন্তু আবডালে বই ভিক্ষা করে কেন জানতে হইলে ভিডিওটা দেখেন। সাধারণত এরকম হয়ে পড়ে না, যারা ভিক্ষা করে মানে দ্বারে আইয়ে হাত পাতে। পরে হ্যাঁ জিগেইলাম যে খালা আমি এখানে বইয়ে রয়েছেন কা? পরে হে কইল মা গো, অনেক সময় মানুষদের হাত পাততে শরম করে। আল্লাহর কাছে এত কই আল্লাহ দুনিয়ার দিল ওই যাও, কিন্তু আল্লাহ নেয় না মা গো। আর শরীরটা ভালো না, অসুস্থ, যে কারণে হারতে পারে না, ইহানে বইতেই যার মন চায় দেয়, যার মন চায় না দেয় না। দিলে খাওন জোড়ে, না দিলে খাওন জোড়ে না মা গো। হ্যাঁ, এমন বাইলে কথাগুলো কইছে, আসলে অনেক দুঃখ লাগছে হইনা। আর এক এই অন্ধ মহিলারা দেখেন, এনার পোলা বয় থুই গেছে থায় কামরাঙ্গিসর আইয়া 9:30 10টার দিকে হারে আইয়া লই যাইবে। কেমন একটা অবস্থা চিন্তা করেন। এইসব দেখলে সত্যি অনেক মানে খারাপ লাগে। মা আমাগরে সবসময় একটা কথা কইতো যে জান যায় যাও, কিন্তু মান যেন না যায়। আর কেউ যদি তোমার কাছে হাত পাতে, সাধ্য মতো যতটুকু পারবা দেওয়ার চেষ্টা করবা, আর না থাকলে না দেবাতে, এগুলো খারাপ ব্যবহার করবা না। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট করবেন।